সিঁড়ি দিয়ে উঠেছি, ওই জন্য আমার অবস্থা খারাপ। আমি আর পাচ্ছিলাম না, আমি ওই জন্য বসেই পড়লাম দোকানে এসে। আর কর্তামশাইয়ের জন্য জিন্স দেখছে, পছন্দ করছে, আমাকে দেখতে বলেছে, আমি দেখিনি, কারণ আমি চয়েস করলে সেটা কর্তামশাইয়ের চয়েস হয় না। তখন নিয়ে নেবে বাড়িতে এসে, তখন আমাকে বলবে এইটা আমার ঠিক ভালো লাগছে না। সেজন্য আমি বললাম তুমি তোমারটা চয়েস করেই নাও। কর্তামশাইয়ের জিন্স কেনা হয়ে গেছে, তারপর আমরা চলে আসলাম একটা গিফট নেব, গিফট কেনার জন্য। তো আমরা এখান থেকে একটা গিফট পছন্দ করে নিয়ে নিলাম। কি গিফট নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কী জন্য গিফট নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, তো সেটা কালকে শেয়ার করব। কেনাকাটি কমপ্লিট। এবার আমরা মার্কেটের বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে অনেক রকমের দোকান ছিল, মানে অনেক রকম স্টল দিয়েছে, যেমন ফুচকা, ভেলপুরি, মোমো, আইসক্রিম, সমস্ত রকম স্টল ছিল। খেতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু ছেলের সঙ্গে আসেনি, সেজন্য আমি কোনো স্টলেই গেলাম না, বা খাবার ইচ্ছাটাও আর রাখলাম না। সোজা কর্তামশাইয়ের গাড়ি করে চলে আসলাম আমাদের বটতলায় এসে সেখান থেকে আমি ছেলের জন্য একটা পাপড়ি চাট বানিয়ে নিলাম। এখানে পাপড়ি চাটটা স্পেশাল, দারুণ পাপড়ি চাট বানায়। আমি এই দোকান ছাড়া কোনো দোকানে পাপড়ি চাট খাই না। তো এই একটা যে পাপড়ি চাট দিচ্ছি, এটাতেই ছেলের আমার দুজনের ভালো মতন হয়ে যাবে। বানায়ও দারুণ পাপড়ি চাটটা। তো পাপড়ি চাটটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম।